বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আজকে খুবই পরিচিত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের ঘরে প্রায় সময় হয়ে থাকে রেসিপিটা, একদম ঘরোয়া একটা রেসিপি তৈরি করব। এখন তো নতুন আলু বাজারে উঠছে, তো এবার একটু দেরি হয়ে গেছে নতুন আলু উঠতে। তো নতুন আলু বাড়িতে আইছে আর ডিমের ঝোল হইব না তা কি হয়? আজকে আমি তৈরি করব, এই যে দেখেন, নতুন আলু দিয়ে ডিমের ঝোল। তো প্রথমে চুলার জালটা ধরাইয়া ডিম আলুটা সিদ্ধ করে নেব। চুলার জালটা ধরাই নিলাম, যে কড়াই বসাই দিতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন শুকনা খোলায় এলাচ দারচিনিটা একটু ভাজা নেব। শুকনা খোলায় এলাচ দারচিনিটা হালকা ভাজা নিলাম, তুলে নেব। এখন কড়াইয়ে জল দিয়ে দেব। আলু আর ডিম আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখন সিদ্ধ করে নেব। নতুন আলু সিদ্ধ না করলেও চলে, তো ডিম যখন সিদ্ধ করতেছি এই কারণে আলুটা সিদ্ধ করে নিলাম আর কি। ইচ্ছা হলে সিদ্ধ করবেন, হয়তো বা হালকা ভাজা নিলেই চলবে। এখন ঢাকা দিব। ডিম আলু একদম সিদ্ধ হয়ে গেছে, নামাই নেব। ডিম আলু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, এখন খোসা ছাড়াই নেব। ডিম কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। নতুন আলু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একদম মোমের মতো নরম হয়ে গেছে। আর বাড়িতে যখনই নতুন আলু প্রথম আসে তখনই কিন্তু হয়তো বা আলুর দম আর ডিমের ঝোল, এটা কিন্তু আমরা বাঙালিরা তৈরি করে থাকি ঘরে। নতুন আলুর ডিমের ঝোল কিন্তু অনেক অনেক স্বাদ, বড় থেকে ছোট সবাই খাইতে খুব পছন্দ করি আমরা। ডিম আলুর খোসা ছাড়াই নিছি, এখন ডিম আলু ভাজা নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিতেছি লবণ, হলুদের গুঁড়া। তেল গরম হয়েছে, তেলে আমি হলুদ আর লবণ দিয়ে দিছিলাম, এখন দিয়ে দিব ডিম। বলে ডিমের গায়ে মাইটাও দিতে পারেন, ওইভাবে দিতে পারেন। আর আমি ডিমগুলো এই যে চিনি দিয়ে একটু এইভাবে কাটা দিব, যাতে লবণ হলুদটা ভিতরে ঢুকে। যে ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই নতুন আলু ভাজা নেব। এই যে দেখুন কামরাঙ্গা ব্যাট ব্যাট আনছো? এই যে
মনের পরীক্ষা শেষ নাকি? এখন ব্যাট নিয়ে আইছে, নতুন ব্যাট। ব্যাটটা সুন্দর হয় না? ঠিক আছে। ফুল কই করবে কিন্তু। আলুতে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া। ছোট আলু দেখে আমি আস্তেই রাখছি, আপনারা ইচ্ছা করলে আধ ভাঙ্গা করেও দিতে পারেন। আলু লাল লাল করে ভাজে নিছি, তুলে নেব। এই তেলে ফোড়নের জন্য আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিব। তেজপাতা, একটা তেজপাতা আমি 2 টুকরা করে নিলাম। তেজপাতা হালকা লাল হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভাজে নিছি, এখন মশলা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, অল্প জল দিয়ে কষাই নিব। এখন আরো কিছু শুকনো মশলা দিয়ে দিব। ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা ভালোভাবে কষাই নিন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে উপর থেকে তেল কিন্তু মশলা থেকে ছাইড়া দিচ্ছে। এখন দিয়ে দিব টমেটো। এই যে টমেটো ছোট ছোট টুকরা করে নিচ্ছি, দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভাজা আলু ডিম দিয়ে দিব। ভাজা ডিম আলু দিয়ে ভালোভাবে ফুটাই নিছি। এখন দিয়ে দিব চেরা কাঁচামরিচ আর শীতের ধনেপাতা। যে কোনো তরকারিতে শীতের ধনেপাতাটা দিলে কিন্তু ভালো লাগে খাইতে। আমি শীতের ধনেপাতাও দিতেছি, আবার গরম মশলাও দিতেছি। আপনার ইচ্ছা করলে, যদি অনেকে আছে গরম মশলা দিলে ধনেপাতা দিতে পছন্দ করে না, ধনেপাতা দিলে গরম মশলা দিতে পছন্দ করে না, যার যেটা ভালো লাগে ওইটা দিবেন। এই যে যেই এলাচ দারচিনিটা আমি শুকনা খোলায় ভাজা নিয়েছিলাম, এটা আমি পাটায় গুঁড়া করে নিয়ে এসেছি, এখন দিয়ে দিন। এই যে তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে নতুন আলু দিয়ে ডিমের ঝোল। নতুন আলু দিয়ে কিন্তু ডিমের ঝোলটা আমি পাতলাই রাখছি। আপনার ইচ্ছা করলে একটু ঘনও করে নিতে পারেন। আর নতুন আলু দিয়ে ডিমের ঝোল একটু পাতলাই ভালো লাগে শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে। ডিমের ঝোলটা কিরকম লাগতেছে নতুন আলু দিয়ে দেখেন তো। আমার কিন্তু কমেন্টে জানায়েন যে কিরকম হইলো নতুন আলু দিয়ে ডিমের ঝোল।
এখন মনদের খাবার দিয়ে দিমো, খায়া বলবো কিরকম হয়েছে। খুব সিম্পল একটা রেসিপি, আমরা সবাই কম বেশ ঘরে বানাই থাকি রান্নাটা, তৈরি করে থাকি রান্নাটা। তো আজকে ভাবলাম যখন রান্নাটা করতেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি, ওরা খায় বলবো কিরকম হয়েছে। মন তো খাওয়া শুরু করে দিয়েছে, মনের বাবাও খাইতেছে, আমিও কিরকম হয়েছে বলো। আসলে না একটু বলি, ক্যামেরা দিয়ে আসছিলাম, ক্যামেরাটা একটু মনে হয় মানে আমি চালু করতে চালু মনে হয় আর কি। মানে অন করে আসি নাই, খেয়াল নাই, দিয়ে আসছি তাড়াহুড়া, আমিও চলে যাবো। তো যাই হোক, মোটামুটি খাইয়ে ফেলছি। আসলেই রান্নাটা খুব স্বাদ হয়েছে। তো এইভাবে বাড়িতে বানাইবেন, দারুণ। নতুন আলুর একটা দারুণ সেন্ট। আর কালো তো তো জল বাস এবার এবার তুমি শেষ করো। মন ভালো লাগছে না তোমাকে? অনেক ভালো লাগে। ওটাই তো ডিমের ঝোল আমরা প্রত্যেকবারেতেই কিন্তু রান্না করে থাকি। আর নতুন আলুটা আসলে আমরা সবাই প্রথমেই যে নতুন আলু দিয়ে ভর্তা, নতুন আলু ডিমের ঝোল, ওইটা কিন্তু আমরা প্রত্যেক বাড়িতে তৈরি করে থাকি। তো আজকে শর্টকাট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো নতুন আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।